বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। দর্শক সবাই বলে ডক্টর শফিউল্লাহ প্রধান এবং ডিপিআরসি নাকি প্রবাসীদের চিকিৎসক ও কেন্দ্র। আলহামদুলিল্লাহ, আসলে আমরা প্রবাসীদের জন্য আলাদা চিন্তা ভাবনা করি, চেষ্টা করি, কারণ আমাদের বাংলাদেশের ইকোনমির বিশাল অংশ প্রবাসীদের মাধ্যমেই হয়ে থাকে। তো আমাদের এই সৌদি আরব প্রবাসী জনাব মোহাম্মদ নুরুল কবির, উনি মূলত বাংলাদেশের চট্টগ্রাম জেলার রুগী, দীর্ঘদিন এই প্রবাসী রুগী। আজকে আপনাদেরকে ওনার চিকিৎসা অভিজ্ঞতা, ওনার সমস্যা নিয়ে কথা বলবেন। তা আমি শুরুতেই ওনার পরিচয় এবং উনি প্রবাসে কি করে এবং কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে সে বিষয়ে ওনার মুখেই জানতে চাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার পরিচয় দিচ্ছি। প্রথমে আমার নাম মোহাম্মদ নুরুল কবির। আমি একজন সৌদি আরব প্রবাসী। আজ 35 বছর থেকে আমি বিদেশ করি। আমার বাড়ি রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। তো বিশেষত আমি 12-14 বছর থেকে পিআইডি ডিস্ক প্রলাপ এবং এই হাঁটু ব্যথায় ভুগতেছি। তো চট্টগ্রাম থেকে অনেক চিকিৎসা আমি করেছি, কিন্তু যতদিন চিকিৎসা করেছি, ওষুধ খেয়েছি, মোটামুটি নর্মাল ছিল। ওষুধ খাওয়ার পর থেকে আমি আর ব্যথা বেড়ে যেতাম। তো প্রবাসী হিসেবে আমি প্রপারলি কোনো চিকিৎসা তো পাই নাই। বিশেষ করে আমার বাড়ি চট্টগ্রাম হওয়াতে আমি ঢাকাতে আসার খুব একটা সুযোগ ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি গত 3 মাস আগে স্যারের কাছে এসে আমি এমআরআই করেছি। আমার পরীক্ষা নিরীক্ষা যত কিছু করার আমি সব কিছু করেছি। করার পরে আমি 2 পায়ে 2টা ইঞ্জেকশন নিয়ে আমার জরুরি কাজ ছিল প্রবাস, আমি চলে গিয়েছিলাম। তো আমি 3 মাস পরে এসে আবার স্যারের এই হসপিটালে ভর্তি হয়েছি, ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি 12 দিন আগেই ভর্তি হয়েছিলাম। তো আমার পায়ে খুব ব্যথা ছিল, মেরুদণ্ডেও ব্যথা ছিল। তো এখানে এসে চিকিৎসা নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি 80% সুস্থ। আচ্ছা, তো আপনার আগে কি সমস্যা ছিল, মানে এখানে ভর্তি হওয়ার আগে? আমার ভর্তি হওয়ার আগে আমি আমার বিশেষ করে পায়ের এখানে ব্যথা ছিল, এটা প্রচন্ড ব্যথা থাকতো। আর ওই বিশেষ করে মাজায় ব্যথা ছিল। ব্যথা পায়ের দিকেও যেত? হ্যাঁ, পায়ের দিকে যেত। হাঁটতে চলতে ফিরতে কষ্ট হতো? হাঁটতে ফিরতে কষ্ট হতো। তো বেশি হাঁটলে এখানে আমার যে রগগুলা ছিল, রগগুলা ওই একদম বেতের মতো শক্ত হয়ে যেত। দর্শক, উনি মূলত পিএলআইডি, যেটা ওনার মুখে আপনারা শুনেছেন, পিএলআইডি বা ডাক্তারি ভাষায় আমরা স্লিপ ডিস্ক বলি বা ডিস্ক প্রলাপস। পাশাপাশি ওনার মেরুদণ্ড স্পন্ডাইলোসিস, আর্থ্রাইটিস রোগে ছিল মাজা এবং হাঁটুতে, এবং একটু ওভারওয়েট। ওজন কমাবে ইনশাল্লাহ, আশা করি। আমরা এখানে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা দিয়েছি। রোগী মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আপনি হেঁটে সব দেখেছেন মোটামুটি? জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই নিজেরও আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। আর আমরা চেষ্টা করি আপনাদের ভালো চিকিৎসা দিতে, যারা প্রবাসী আছেন সৌদি আরব বা মিডল ইস্ট বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, অন্যান্য দেশে। আপনাদের ফিজিওথেরাপি আধুনিক পুনর্বাসন চিকিৎসার জন্য আপনারা ওখানে না ঘুরে আপনারা চলে আসবেন, কারণ চিকিৎসা ব্যয় বিদেশে যা, বাংলাদেশে আমাদের এখানে অনেক কম। আমাদের দুবাই প্রবাসীরা প্রায় বলে যে স্যার ওখানে ফিজিওথেরাপি দিয়েছি, কিন্তু আপনাদের এখানকার তুলনা ওখানে ওইভাবে আপডেট না, বাট চিকিৎসা খরচও বেশি। তো এটা রুগীদের মুখের কথা, এবং ভিডিও আমার ইউটিউবে দেয়া আছে। আপনারটা মনে হয় 1000 উপরে নাকি? আমি তো আলহামদুলিল্লাহ 8-10 বছর থেকে আপনার ফেসবুক এবং ইউটিউব থেকে দেখে আসছি। আপনার প্রত্যেকটি ভিডিও দেখি, এবং আপনার এই ভিডিও দেখে আমার নিয়মগুলো পালন করার চেষ্টা করি। আমি এতে কোনো উপকার হয়েছে কিনা? উপকার বলতে আপনার যত ভিডিও আমি দেখতাম এগুলো মেনে চলতাম। এই জন্য আমি এখন যত সমস্যা ছিল এই সমস্যাগুলো আমি নিজে কি করতাম, সমাধান করতাম আপনার ভিডিও দেখে। আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় যারা আমাদের মতো চিকিৎসক আছেন, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন ডিসিপ্লিনারি, বিভিন্ন স্পেশালিস্ট, আপনারাও আপনাদের রুগীদেরকে বিভিন্ন পরামর্শ ইউটিউব, ফেসবুকের মাধ্যমে দিবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা সদগায়ে জারিয়া, মানে আমরা মানুষকে ভালো পরামর্শ দিলে এবং এতে যদি রুগী একটু হলে উপকার হয় মানুষের, এটাই আমাদের পাওয়া। এবং প্রবাসীরা অনেক সময় আসতে পারেন না, বিদেশে থাকেন, বিভিন্ন ভিসা জটিলতা, চাকরির সমস্যা, বিভিন্ন সমস্যা। ওনারা ওখানে থেকে যদি আমাদের এক্সারসাইজগুলো দেখে করতে পারে, আমরা যে খাবারের কথা বলি, নিয়ম কানুনের কথা বলি, কাজ কিভাবে করবে, অনেকে জানে না। বিদেশে গিয়ে ইয়াং ভালো মানুষ বিদেশ গিয়ে কয়দিন পরে কোমর ব্যথা নিয়ে আসে। তো এই সচেতনতাটা আমরা মূলত আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেষ্টা করছি।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, রোগীর জন্য দোয়া করবেন। সবাই আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।